যেমনটা হয়েছিল দেখতে তার থেকেও ভালো হয়ে গেছিল খেতে। অসাধারণ সুন্দর হয়েছিল এই চিংড়ি মাছটা। একবার করেই দেখুন না বাড়িতে। বেশ কিছুটা চিংড়ি মাছকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমি বসিয়ে দেব একটা কড়া। কড়াতে সামান্য একটু তেল নিলাম, দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি আর 1 টুকরো লবঙ্গ। একটা খুব ভালো করে পোড়ার কিচ্ছু নেই। খানিকক্ষণ পরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু রাফলি করে কাটা, আর 1 ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 7-8 কোয়া রসুন, 7-8 কোয়া কাজু বাদাম। আর এখানে আমি ঘরের জিরেকে একটু গুঁড়ো করে রেখে দিই, ঘরের জিরে, সেই জিরেই 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে নিলাম মিক্সিং জারে। এবার এটাকে ঠান্ডা করব। ঠান্ডা না করে কিন্তু এটা কিন্তু ঘোরানো যাবে না। একটা টমেটোকেও একটু টুকরো করে দিয়ে দিলাম। এবার কড়া আবার গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিটের বেশি ভাজার একটুকু দরকার নেই, চিমড়ে হয়ে যাবে চিংড়িগুলো। 2 মিনিট ভেজে এগুলো কিন্তু আমি তুলে রাখবো। তারপর সেই চিংড়ি মাছ ভাজা কড়াতেই আমি আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/2 চামচ মতো জিরে। ফোড়নটা একটু পুড়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি 2টো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে একটু বাদামি হয়ে গেলেই দিয়ে দেব ওই যে মিক্সিং জারে তুলে রেখেছিলাম যে মশলাটা, সেটা পেস্ট। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা কথা বলি, আমি যখন মিক্সিং জারে পেস্ট করছিলাম মশলাটা, তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষাবো। এবার দিয়ে দিলাম খানিকটা নারকেল বাটা। কুড়ানো নারকেল কিন্তু না, বাটা নারকেল। 1 চামচ জল ঝরানো ফ্যাটানো টক দই। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে এসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলেই কিন্তু ব্যাপারটা কেলো হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে ফুটতে দেব। একটু ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে ফুটে একটু ঝোলও কমে গেছে। এই সময় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচ বাটার। ঘি না দিয়ে বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ভালো আসবে। এবার অর্ধেকটা লেবুকে আমি চিপে নিয়েছি, পাতিলেবু চিপে এবার ভালো করে এটাকে মিক্স করে দেব। ব্যাস রেডি আমাদের এই চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে চিংড়ি মাছ একবার বানিয়ে শুধু দেখুন, বাড়ির লোক চেটে পুটে খাবে। রেডি হয়ে গেল একটা অসাধারণ চিংড়ি মাছ।